হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন। আর আমি দারুণ আছি। আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী, এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। টুইন ফ্লেম ভিডিও আমি এর আগে অনেক দিয়েছি। মাঝে শিবরাত্রি আসায় কিছু শিব পূজার ভিডিও দিয়েছি। তো টুইন ফ্লেম জার্নি আজকে আবার এই ভিডিওটি আনছি। যতটুকু পারছি তথ্য আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আনার চেষ্টা করছি। টুইন ফ্লেম মানেই এমন কিছু তথ্য যা বিভিন্ন রকম হতে পারে, কারণ টুইন ফ্লেম জার্নি যে ফিলিংস, সেটা শুধুমাত্র যে টুইন ফ্লেম জার্নিতে যিনি আছেন তিনি ভীষণ সুন্দর বুঝতে পারেন। আর মনে রাখবেন, এই টুইন ফ্লেম জার্নি আমাদের মানুষের হাতে হয় না, সবটাই কিন্তু ডিভাইনের হাতে হয়। তো ডিভাইন কাকে কখন কোন প্রসেসিংয়ের মধ্যে নিয়ে যাবে এবং কি ফিল করাবে সম্পূর্ণ কার্মিকের ওপর নির্ভর থাকে। কর্মা আমাদের যে আছে, কর্মা ব্যাগেজেসের ওপর ডিপেন্ড করে। আর এছাড়া এনার্জাইটিক লেভেল যেটা হয় তার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে। তো সেই জন্যে কিছু সাইন কিছুটা সেমই থাকে প্রায়, এবং আরও কিছু বিভিন্ন রকম ফিলিংস হতে পারে। তো টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন তারা বুঝতে পারবেন। তবে সব থেকে বড় কথা হলো, টুইন ফ্লেম জার্নিতে রিয়েলি যারা আছেন তারা সঙ্গে সঙ্গে ফিল করতে পারেন না যে আমি টুইন ফ্লেম জার্নিতে আছি। বেশ অনেক দিন যাবৎ যাবার পরে, অনেক কিছু ফিল করার পরে, অনেক কষ্ট, অনেক পেন যখন পার্ট বাই পার্ট লাইফে আসতে থাকে, তখন সে নিজেকে কোশ্চেন করে যে আমার সঙ্গে এগুলো কেন হচ্ছে, বা আমার লাইফটা কেন এরকম অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা হয় এই টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন। তো সে তখন নিজে ভাবতে থাকে যে আমার লাইফটা কেন এরকম হচ্ছে, আরও অন্য মানুষের মতো আমার লাইফটা কেন নয়। হাজারটা কোশ্চেন নিজের দিকে উঠে আসে। তখন থেকে তাকে ভাবতে শেখায় যে আমার সঙ্গে নিশ্চয়ই তো কোনো ব্যাপার আছে, কোনো পাস্ট লাইফ কর্মা হতে পারে। যারা এনার্জি সায়েন্সের মধ্যে আছেন তারা এই এনার্জিগুলো সম্বন্ধে যদি একটুও জেনে থাকেন, তাহলে আরও ডিপার লেভেলে হয়তো আপনারা এন্টার করার চেষ্টা করেন যে আমাকে জানতে হবে কেন আমার সঙ্গে এটা হচ্ছে। তো যারা এনার্জি সায়েন্সের মধ্যে নেই, যারা এনার্জি ওয়ার্ল্ড সম্বন্ধে কিছুই জানেন না, তো তাদের তো অনেক ভাবাবে, বা তারা জিনিসটাকে স্বাভাবিকভাবে নেবে এবং তিনি নিজেই এটা বলবেন যে আমার কপালটাই এরকম। কারণ তারা এত কিছু জানে না, তারা এনার্জি ওয়ার্ল্ডের মধ্যে যুক্ত নয়। তারা শুধু এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড আছে 3D লেভেল, এর মধ্যেই সীমাবদ্ধ। তো তাদের বোঝার ক্ষমতাও নয়, কারণ যতক্ষণ না সে এনার্জি ওয়ার্ল্ডের মধ্যে আসবে ততক্ষণ এই সম্বন্ধে জানতেও পারবে না, ফিল করতেও পারবে না যে আমার সঙ্গে কিছু তো হচ্ছে। তো সেই জন্যে আমি বারবার বলি যে আপনারা একটু মেডিটেশন করুন, একটু ধ্যান মেডিটেশন করুন, এনার্জির সঙ্গে কানেক্ট হন, ডিভাইন এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে যান। তো আজকের আমার যা ভিডিও সেটা হচ্ছে টুইন ফ্লেম সম্বন্ধে আফটার ম্যারেজ। আফটার ম্যারেজ পার্ট 1 আমি দিয়ে দিয়েছি, কিন্তু আফটার ম্যারেজ তো অনেক কিছুই হয়। তো আজকে আরেকটি পার্ট 2 আমি বানালাম। এক সাবস্ক্রাইব ফ্রেন্ডসের রিকোয়েস্টে কমেন্ট করেছেন উনি যে আফটার ম্যারেজের পর নেক্সট পার্ট চাই। তো তার অনুরোধে আমি নেক্সট পার্ট বানাচ্ছি। আফটার ম্যারেজ টুইন ফ্লেম জার্নিতে যখন আমরা কানেক্টিং হই, ঠিক তখন বা ম্যারেজের আগে অনেক সময় বোঝা যায়, আবার অনেক সময় আফটার ম্যারেজ বোঝা যায়। আফটার ম্যারেজ মানে বেশ অনেক দিন হয়ে যায়। এখানে বলে রাখি যে আমাদের ফিজিক্যালি যে এজ এটা ম্যাটার করে না। টুইন ফ্লেম জার্নিতে আমরা কানেক্টিং হতে পারি 60 বছর বয়সেও হতে পারি, 70 বছর বয়সেও হতে পারি, আবার 20 বছর বয়সেও হতে পারি। এজ ম্যাটার করে না, এনার্জির সঙ্গে এনার্জি টু এনার্জি কানেক্টিং হয়। তো কখন ডিভাইন এই টুইন ফ্লেমকে একসাথে মেলাবে,
কখন পেন দেবে, কখন এদের ডিস্টেন্স করবে, কখন এদের মধ্যে আবার লাভ সৃষ্টি করবে, লাভ ক্রিয়েট করবে, কখন এদের এক জায়গায় নিয়ে আসবে, সম্পূর্ণ ডিভাইন খেলা চলতে থাকে। আবার কখন এদের একসাথে নিয়ে আসবে। তো আফটার ম্যারেজ অনেক সময় জানতে পারা যায় যে আমি টুইন ফ্লেম জার্নিতে আছি। অনেক মানুষের সঙ্গে কিন্তু এটা হয়ে থাকে। তো যদি আফটার ম্যারেজ হয় তাহলে কি হচ্ছে, ধরুন মাস্কুলিন এনার্জিরও বিয়ে হয়ে গেছে আর ফেমিনাইন এনার্জিরও বিয়ে হয়ে গেছে, বা যে কোনো একজনের হয়েছে, একজনের হয়নি। তো এখানে আমি বারবারই বলেছি যে কষ্ট পায় অ্যাকচুয়ালি ফেমিনাইন এনার্জি, আর মাস্কুলিন এনার্জির কষ্ট হলেও ওদের হোল্ড করার ক্ষমতা ভীষণ থাকে, যেটা ফেমিনাইন এনার্জির মধ্যে একদমই থাকে না। একদম পাগলপন ভাব থাকে, ভালোবাসায় পাগলপন ভাব। মানে জেনে গেছি যখন, ম্যাগনেটিক পোল সৃষ্টি হয়েছে যখন, তখন ফিলিংস সবার আগে ফেমিনাইন এনার্জির আসে। মাস্কুলিন এনার্জির বুঝতে সময় লাগে, কারণ মাস্কুলিন এনার্জির কাছে থাকে নিচের 3টে চক্র আর ফেমিনাইন এনার্জি থাকে উপরের 3টে চক্র। সেজন্যে ফেমিনাইন এনার্জি খুব তাড়াতাড়ি এটা ফিল করতে পারে যে আমার সঙ্গে কিছু তো হচ্ছে, এবং ভালোবাসা বুঝতে পারে। এছাড়া বুঝতে পারে যে পাস্ট লাইফ কোনো কানেকশান আমার সঙ্গে এনার আছে, নাহলে এত কেন ম্যাগনেটিক পোল সৃষ্টি হচ্ছে, কেন আমি একে দেখার পর থেকে আমার ভেতরে এরকম হানচান করছে, কেন আমি একে ছাড়া থাকতে পারছি না, অথচ বলাটা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ যেহেতু দুজনেই ম্যারেজ, বা একজন ম্যারেজ একজন আনম্যারেজ। তো ফেমিনাইন এনার্জি যদি ম্যারেজ থাকে, আপনার ম্যারেজ যদি টুইন ফ্লেমের সঙ্গে কানেক্টিং হয়, তাহলে কি করবেন? দেখুন, আমরা এই 3D লেভেলে থাকি। এই 3D লেভেল এনার্জি ওয়ার্ল্ড যে আছে, আমরা পৃথিবীতে থাকি, যে বডি পেয়েছি, বডি কনসিয়াস। আমাদের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের সঙ্গে কে থাকছে? আমাদের হাজব্যান্ড থাকছে। আর যদি ম্যাসকিউলিন হয় তাহলে আমাদের ওয়াইফ থাকছে, বাচ্চা কাচ্চা থাকতে পারে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবচেয়ে বড় কথা। এছাড়া একটা সামাজিক সম্মান, যে কোনো মানুষ আমরা সামাজিক সম্মান নিয়ে বাঁচি। আমাদের রিলেটিভস, আমাদের কলোনির বিভিন্ন মানুষ, এছাড়া বড় ফ্যামিলি হলে অনেকজন থাকেন, ফ্যামিলিতে অনেকজন থাকেন। হয়তো আমরা আলাদা হয়ে যাই, কিন্তু তবুও থাকেন পরিচিতি, ভাই, দাদা, কাকা, যা, বিভিন্ন রকম মানুষদের সঙ্গে আমাদের বসবাস করতে হয়। এছাড়া হাজব্যান্ড থাকেন বা ওয়াইফ থাকেন। তো এই যে এরপর যখন টুইন ফ্লেমের সঙ্গে ঠিক দেখা হয় বা কানেক্ট হয়, তারপর থেকে ফেমিনাইন এনার্জি, ম্যাসকুলিন এনার্জি দুজন দুজনকে ম্যাগনেটিক পুলের সৃষ্টি করে এবং একে অপরকে আকর্ষণ করতে থাকে। তো ফেমিনাইন এনার্জির মধ্যে আর ম্যাসকুলিন এনার্জির মধ্যে ডিফারেন্সটা কী আছে? ম্যাসকুলিন এনার্জি চুপ হয়ে থাকে, বুঝতে দেয় না, ফিল করে সম্পূর্ণ ভিতরে, যা কিছু ফিল করে ভিতরে দাবিয়ে রাখে। কিন্তু ফেমিনাইন এনার্জি সেটাকে দাবাতে পারে না, সেটাকে উঠিয়ে নেয়। মানে সম্পূর্ণ দুজনের অপোজিট হয়। একজনের যা গুণ থাকবে আর একজনের সেটা সম্পূর্ণ অপোজিট হয়। ফেমিনাইন এনার্জি পাগলের মতো হয়ে বলতে থাকে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমার পক্ষে থাকাটা ডিফিকাল্টি হয়ে যাচ্ছে। কাকে বলবে? হয়তো বলা যায় না স্পিরিচুয়াল পার্টনার, মানে টুইন ফ্লেম অপোজিট পার্টনারকে বা ম্যাসকুলিন এনার্জিকে এই কথা বলবে, আর কাউকে বলবে না। কারণ ফেমিনাইন এনার্জি জানে যে আমার হাজব্যান্ড আছে, আমার পরিবার আছে, আমার সন্তান আছে, আমার রিলেটিভসরা আছে, আমার পাড়া প্রতিবেশী, ফ্যামিলি মেম্বার সবাই আছে, এই কথা শুনলে কি বলবে? কিন্তু এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন তারা মনে রাখবেন, ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে আজকে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, সে তো এই জন্মের পাওয়া। আমরা বলে থাকি 7 জন্ম আমরা স্বামী স্ত্রী আছি, কিন্তু সেরকম কোনো প্রমাণ আমরা আজ পর্যন্ত পাইনি, আমার জানা নেই, হয়তো অনেকে জানতে পারেন। আমি এখানে যে ভিডিও বানাচ্ছি কোনো রকম কারোর সঙ্গে তর্ক করতে নারাজ, যার যেরকম মনে হয় সে সেটা ফিল করতে পারবে। আমার যতটুকু নলেজ আমি ততটুকু সেই নলেজগুলো শুধু শেয়ার করছি। বলা যায় না আপনাদের সঙ্গে কিছু ডিফারেন্স হতেই পারে, আমি শুধু আমার নিজের মতে একমত। এবং আমার এই ভিডিও করার উদ্দেশ্য কোনো সংসার ভাঙার জন্য নয়,
যেটা এনার্জি ওয়ার্ল্ডের খেলা চলতে থাকে, শুধুমাত্র সেই ফিলিংসগুলোই শেয়ার করা হচ্ছে আমার কাজ। মানুষকে অ্যালার্ট করাটা আমার কাজ, যেখানে সুস্থ থাকবে মানুষ। কারণ যেরকম পাস্ট লাইফ কিছু আছে, পাস্ট লাইফ প্রমাণিত হয়ে গেছে এখন যে পাস্ট লাইফ বলে কিছু হয়। যদি একটা মানুষ জন্মায়, বিয়ের পর যদি মনে করে যে আমি আমার যে আগের জীবন ছিল আমার সেটা মনে পড়ে গেছে, সেখানে আমার হাজব্যান্ড আছে, বাচ্চা কাচ্চা আছে, তো সেটা তো সেখানে যাওয়াটা পসিবল নয়। সেখানে হয়তো সে আর নেই, কেউ সেখানে বাড়িটাই আছে, এরকম অনেক কিছু প্রমাণ হয়ে গেছে অলরেডি। কিন্তু আছে তো এনার্জি ওয়ার্ল্ডে, তো কিছু না কিছু তো আছে। তা নাহলে কেন মনে হয় যে একটা অচেনা অজানা কোনো মেয়ে হোক ছেলে হোক ভীষণ আপন লাগে? কেন মনে হয় এ আমার খুব প্রিয়, খুব চেনা, খুব ভালো লাগে? সে স্নেহ হতে পারে, কোনো ফ্রেন্ডলি হতে পারে, যে একে আমার খুব ভালো লাগে। হঠাৎ করে চেনা কোনো মানুষ, তো পাস্ট লাইফ কানেকশান তো অবশ্যই তার সঙ্গে থাকে। কেন নিজের ছেলে মেয়েদের সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে বনিবনা হয় না? কখনো কখনো কার্মিক রিলেশান এগুলো থাকে। এগুলো সমস্ত কিছু এনার্জি ওয়ার্ল্ডের সম্পূর্ণ ইনফরমেশান। তো এনার্জি ওয়ার্ল্ডে যারা সম্পূর্ণ ডিপলি রূপে এন্টার করতে পারবেন তাদের কাছে এই নলেজ অবশ্যই থাকবে। তো সেই জন্যে বারবার বলছি, আমার যে ইনফরমেশান কোনো সংসারের প্রবলেম ক্রিয়েট করার জন্য নয়, শুধু যেটুকু এনার্জি ওয়ার্ল্ডের খেলা চলতে থাকে মানুষকে অ্যালার্ট করে দেওয়া, সুস্থ করা হলো, এই ইনফরমেশান দেওয়াটাই হলো আমার কাজ। আর মনে রাখবেন, এর কোনো প্রমাণ হয় না। কেউ যদি আমাকে বলেন যে আপনি প্রমাণ দিন, আমি প্রমাণ করতে পারবো না। শুধুমাত্র এনার্জি ওয়ার্ল্ডের খেলা, এবং এখানে থাকে কি ফিলিংস, শুধুমাত্র ফিলিংস। তো আসি, আমি পয়েন্টে ফিরে আসি। তো ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে আমার হাজব্যান্ড বা যে আমার ওয়াইফ, সে তো এই জন্মে পাওয়া, বিয়ের পর তাকে পাওয়া, একটা বয়সের পর। আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্ম নিই, তারপরে মা বাবাই থাকে আমাদের আপন। তারপর ধীরে ধীরে বাড়ির বাবা, জ্যাঠা, কাকা, প্রতিবেশী, ওরা আপন। একটা সময় আসে আমাদের বিয়ে হয়, তারপর আমরা হাজব্যান্ড রূপে কাউকে পাই বা ওয়াইফ রূপে কাউকে পাই। তারপর আসে ছেলে মেয়েদের কথা। তার মানে কত পরে আসছে, তাই না? কিন্তু এনার্জি ওয়ার্ল্ডের যে টুইন ফ্লেম জার্নি, এটা কিন্তু জন্মান্তরের ওল্ড সোল হয় এরা। অ্যাকচুয়ালি এরা দুটো ডিফারেন্স বডি, একটাই সোল। আমার আগের ভিডিও যারা দেখেননি তারা দেখে নেবেন, সম্পূর্ণ তথ্য দেয়া আছে, কিছু সাইন থাকে, সব ভিডিও দেয়া আছে। তো একটাই সোল, তার দুটো বডি ক্রিয়েট করেছেন ইউনিভার্স। ভীষণ ওল্ড সোল মোক্ষ লাভের জন্য এই জিনিসটা করেছেন। কারণ এই এনার্জি ওয়ার্ল্ডে এসে আমরা প্রেমে হাবুডুবু খেয়ে এবং এই পৃথিবীর মায়াতত্ত্বে জড়িয়ে গিয়ে শুধু সন্তান, ঘরবাড়ি, টাকা পয়সা এইসব করতে করতেই আমরা মারা যাই। তো যখন ওল্ড সোল বারবার এই কাজ করে, তখন ইউনিভার্স এদের এই একটা সোলকে দুভাগে ডিভাইড করে দেয়, একজন ফেমিনাইন, একজন ম্যাসকুলাইন। কিন্তু এই আমাদের এই ওয়ার্ল্ডে, পৃথিবীতে 3D লেভেল এটা দেখতে কটুকর যে বিয়ের পরে বা বিয়ের আগে হলে কোনো সেরকম সমস্যা হয় না, সেখানে তাদের বিয়ে হতে পারে বা নাও হতে পারে। টুইন ফ্লেম জার্নিতে খুব কমই দেখা যায় এদের বিয়ে হয়েছে বা মিল হয়েছে। তো যাদের হয় তাদের ঈশ্বর কৃপা থাকে। কিন্তু আফটার ম্যারেজ যদি দেখা হয় এই টুইন ফ্লেম জার্নিতে অপোজিট পার্টনারের সঙ্গে, তখন প্রবলেমের শেষ থাকে না। কারণ ম্যাগনেটিক পুল তো সৃষ্টি হবেই, তাকে ছাড়া থাকাটা সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। এটা 3D ওয়ার্ল্ডে দেখতে কটুকর যে একজন ম্যারেজ কোনো বউ, সে অন্য পুরুষের সঙ্গে, পুরুষকে ভালোবাসে, তাকে ছাড়া থাকতে পারছে না। আর এই কথাটা একজন ওয়াইফ কাউকে বলতে পারে না, বাড়ির বউ কাউকে বলতে পারে না, ভেতরে ভেতরে সে কষ্ট পায়। অ্যাকচুয়ালি এই যে ওল্ড সোল অপোজিট পার্টনার, তার সঙ্গে জন্মান্তরের কানেক্টেড। তার মানে দেখুন, সম্পর্ক, রিলেশনটা হলো এই জন্মে পৃথিবীতে যে হাজব্যান্ড বা ওয়াইফ আছে তার সঙ্গে মাত্র কদিনের সম্পর্ক, এবং যে টুইন ফ্লেম তার সঙ্গে জন্মান্তরের সম্পর্ক। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, এটা আপনি নিজেই, শুধু দুটো বডি ক্রিয়েট করা হয়েছে বলে প্রবলেমটা আসছে।
এটা নিজেই আপনার সোলকে অর্ধেক করা হয়েছে, কিন্তু দৃষ্টিকটুর লাগছে, তাই না? তো যখন যখন জানতে পারবেন যে আপনার ম্যারেজ, আপনি জানতে পেরেছেন যে আমার কেউ হয়, বা টুইন ফ্লেম সম্বন্ধে যারা জানেন তারা বুঝে গেছেন যে আমার টুইন ফ্লেম, তো তার কাছে যাওয়াটা তো সম্ভব নয় না, কখনোই পসিবল হবে না। কারণ ফ্যামিলি আছে যে যার, ওনারও ফ্যামিলি আছে, আপনারও ফ্যামিলি আছে, বলাটাও পসিবল নয় কাউকে, শুধু মনের ভিতরেই এই জিনিসগুলো থাকে। আজকে ফোন হয়েছে, আজকে আমরা ইউটিউবের মাধ্যমে টুইন ফ্লেম সম্বন্ধে অনেক কিছু তথ্য জানতে পারছি, কিন্তু এর আগে জানা যেত না। কিন্তু তখন ফিল হতো, কোনো মানুষের সঙ্গে দেখা হয়ে গেলে যদি টুইন ফ্লেম হতো, তো তাকে ভোলাটা ভীষণ কষ্টকর হতো, কাউকে বলা যেত না, কিন্তু মনের কোথাও, মনের মণিকোঠায় সেই মানুষটা থাকতো, সংসার বাঁচাতে কাউকে বলা যেত না, তাই না? এরকম অনেক মানুষের সঙ্গে হয়েছে, অ্যাকচুয়ালি হয়তো টুইন ফ্লেম ছিল, তখন তো এত ইনফরমেশন হয়নি। তো আজকে যদি এইরকম কন্ডিশন কারোর হয় যে বলতে পারছেন না, এবং শুধুমাত্র টুইন ফ্লেমেরই কথা হচ্ছে, দুজন দুজনের সঙ্গে কথা হচ্ছে, দুজন দুজনকে ভীষণভাবে চাইছেন, ম্যাগনেটিক পোল সৃষ্টি হচ্ছে, এবং তারপরে টাওয়ার মুভমেন্ট আসছে, এবং রিগ্রেট আসছে, তারপর ডিস্ট্যান্স, কখনো আবার মিল, এইভাবে ইউনিভার্স মেলায় ছাড়ায় ডিস্ট্যান্স করায়, কিছু ফিলিংস দেওয়ার জন্য, নিজেকে আপডেট করার জন্য, এবং এই পৃথিবীতে কেন এসেছেন সেই কাজ করাবার জন্য এই জিনিসগুলো, টাওয়ার মুভমেন্ট, ডিস্ট্যান্স, পেন, হার্ট পেন, এগুলো ইউনিভার্স দিয়ে থাকে। তো যদি আনম্যারেজ হয় তাহলে সেখানে হয়তো পসিবল যে ঠিক আছে আমি ওকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করব, কিন্তু ম্যারেজ হয়ে গেলে সেখানে ভীষণভাবে প্রবলেম এসে যায়। এই প্রবলেমে আপনারা কি করবেন? দেখুন, ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে, কারণ সম্পূর্ণ তথ্য না দিলে আপনারা বুঝতে পারবেন না, এবং আমাকে এখানে কিছু সাবধানতা তো অবলম্বন করতেই হয়েছে। বারবার বলছি, টুইন ফ্লেম জার্নির কোনো প্রমাণ কেউ দিতে পারে না, শুধুমাত্র যিনি টুইন ফ্লেম জার্নিতে আছেন তিনিই বুঝতে পারেন। তো যদি এরকম প্রবলেম আপনার লাইফে আসে, তাহলে এখানে কি করতে হবে? এখান থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে, ধীরে ধীরে এগুলো ঠিক হয়ে যায়, এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কিভাবে বেরোবেন? কারণ আপনি বুঝেই গেছেন ওনার সঙ্গে নতুন করে সম্পর্ক যদি রাখতে চান, তাহলে হেভি ডিপার লেভেলের সম্পর্ক চলে যাবে, আপনার সংসার এদিক ওদিক হয়ে যেতে পারে। মানে ম্যাগনেটিক পুল এমনভাবে সৃষ্টি হবে যে ওনাকে ছাড়া আপনার এক সেকেন্ড চলবে না, পাগলের মতো হয়ে যাবেন। তখন মনে হবে আমার সংসার থাক, আমি ওনার কাছেই চলে যাব। তখন কী হবে? দুটো সংসার নষ্ট হয়ে যায়, এবং দুজনেই ভালো মতন জানেন যে আমাদের যে বাইরের জগৎ এরা ভালোভাবে মেনে নেবে না। তো তখন কী করতে হবে? এনার্জি দিয়ে এনার্জিকে ঠিক করতে হবে, এটা তো পসিবল হয় না, না? তো এইসব মানুষের ক্ষেত্রে কি হয়? এরা ফ্যামিলিতে বেশি টাইম দিতে পারে না, মেজাজ খিটখিটে হয়ে যায়, একান্তে একা থাকার চেষ্টা করে, রাত্রে ঘুমোতে পারে না ঠিক মতো, যে কোনো কাজ করতে করতে এই সমস্ত চিন্তা করে যে আমি কি করব, আমার সঙ্গে কেন এরকম হচ্ছে, এবং লুকিয়ে লুকিয়ে এরা কাঁদতে থাকে, কষ্ট পায়, হার্ট পেন পায়, কি করবে ঠিক করতে পারে না, কাউকে বলতে পারে না। ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, গডের কাছে সম্পূর্ণ তথ্য জানতে চায়, কিন্তু অত সহজ নয় এই তথ্য জানা। তখন কি করবেন? আপনারা একটু একটু করে মেডিটেশন করার চেষ্টা করুন। যারা এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত নয় তাদের জন্যও বলছি, আর যারা এনার্জি ওয়ার্ল্ডের মধ্যে যুক্ত আছেন তাদের জন্যও বলছি, আপনারা একটু একটু করে মেডিটেশন করার চেষ্টা করুন। মেডিটেশন কী জিনিস যদি কেউ না জেনে থাকেন, তাহলে ইউটিউবে সার্চ করবেন। এছাড়া আমার চ্যানেলে গিয়ে দেখবেন অনেক ভালো ভালো মেডিটেশন দেওয়া আছে, মন্ত্র দেওয়া আছে। তো আপনারা এরকমও করতে পারেন, না হলে আমার মনে হয় সবাই মন্ত্র কিছু না কিছু জানেন। মন্ত্র চ্যান্টিং করুন ডেইলি বেসিসে, অন্তত 2 টাইমস 10 মিনিট মন্ত্র চ্যান্টিং করুন, যে কোনো মন্ত্র। মেডিটেশনে বসুন, চোখ বন্ধ করে শুধু বসে থাকুন, শুধু আমাদের যে ব্যাকবোন আছে এটাকে সোজা করে 10 মিনিট চুপচাপ বসে থাকুন, চুপচাপ চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকুন। যদি আপনি এরপরে মেডিটেশন করতে চান, বিভিন্ন চ্যানেলে দেখবেন, ইউটিউব চ্যানেলে বিভিন্ন মেডিটেশন আছে, যেটা আপনার মনে হবে, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রল করে যে মেডিটেশনটা মনে হবে ভালো লাগছে, সেই মেডিটেশন আপনি কানে হেডফোন লাগিয়ে করতে পারেন। এছাড়া মন্ত্র চ্যান্টিং করুন, ঈশ্বরের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করুন। আর কি করবেন? ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হন। কীভাবে করবেন? একা একা খোলা আকাশের নিচে সন্ধ্যাবেলায়, কারণ
দিনের বেলায় যদি আপনি করেন তো অনেকে কৌতূহল থাকবে যে কি করছে। খোলা আকাশের নিচে, মাঠে হতে পারে, ব্যালকনিতে হতে পারে, ছাদে হতে পারে, একদম খোলা আকাশের নিচে চলে যান। খোলা আকাশের নিচে গিয়ে হাত জোড় করে, বা আপনি ঈশ্বরকে যেভাবে ডাকেন, আপনি যেই ধর্মেই হোক না কেন, আপনি ইউনিভার্স, যে আকাশের দিকেই আমরা সবসময় বলি ইউনিভার্স উপরে আছেন, তো কি করবেন, ওই উপরের দিকে তাকিয়ে বা চোখ বন্ধ করে হাত জোড় করে ইউনিভার্সকে বলুন, কারণ ইউনিভার্স সবার, কোনো জাতি ধর্ম ম্যাটার করে না। এইভাবে বলুন, হে ইউনিভার্স, আমার ভেতরে কি হচ্ছে সেটা আপনি ভালোভাবে জানেন, বা তুমি ভালো করে জানো, আমাকে পথ দেখাও। আজকে আমি যে হার্ট পেন পাচ্ছি, যে কষ্ট পাচ্ছি, আমি এখান থেকে কিভাবে বেরোবো, আমাকে পথ দেখাও। এছাড়া অ্যাঞ্জেলসকে কল করতে পারেন, যারা পারেন, যারা অ্যাঞ্জেলস কোর্স করেছেন তারা অ্যাঞ্জেল কল করুন। এবং যদি মনে হয় যে আপনার কোনো দীক্ষা নেওয়া আছে কোনো গুরু, তাহলে আপনি গুরুর শরণাপন্নে গুরুকে মনে মনে কল করুন যে আমাকে রাস্তা দেখো। এছাড়া যারা বিভিন্ন এনার্জি সায়েন্সের দীক্ষা নিয়েছেন, এনার্জি সায়েন্স শিখেছেন, আপনি সেরকম যদি আপনার গুরু থাকে, তার নলেজ, গুরুদের নলেজ অনেকই হয়, তবুও অনেক সময় টুইন ফ্লেম জার্নিতে অনেকে করিয়ে না থাকেন। যারা টুইন ফ্লেম জার্নি থেকে রিমুভ করেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। তারা আপনাকে ধ্যান মেডিটেশনের মাধ্যমে, মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে আরও কিছু কাজ আছে, সেগুলো করিয়ে আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসবে, যাতে করে আপনার এখানে কাজ হলো আপনার এনার্জিকে ব্যালেন্স করে দেওয়া। যখনই এনার্জি ব্যালেন্স হবে, তখনই ধীরে ধীরে আপনি নিজেকে ব্যালেন্সিংয়ে আনতে পারবেন এবং নিজেকে মানে একটা স্ট্যান্ড পয়েন্টে রাখতে পারবেন। যদি এগুলো না করেন তাহলে বারবার টলে পড়ে যাবেন, কোনো রকম ব্যালেন্স থাকবে না, পাগলের মতো হয়ে যাবেন, আপনার সংসার নষ্ট হয়ে যেতে পারে। এগুলো সমস্ত এনার্জির খেলা। এনার্জি যদি আপনি হাই করে নিতে পারেন, তাহলে ধীরে 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 আপনার মধ্যে ওই মাস্কুলিন এনার্জি ব্যালেন্স হয়ে যাবে। এবং মাস্কুলিন এনার্জি যদি মেডিটেশন করেন, তাহলে ফেমিনাইন এনার্জি ব্যালেন্স হয়ে যাবে। যখনই আমাদের বডির মধ্যে এই দুটো এনার্জি ব্যালেন্স হয়ে যাবে, তখন আর এই কষ্টগুলো থাকে না, ধীরে ধীরে কষ্ট চলে যায় এবং নিজের মধ্যেই সব কিছু ফিরে পাওয়া যায়। এবার কথায় আসি, তাহলে সেই পার্টনারের কি হবে? যে বডি রূপে যে আলাদাভাবে ডিফারেন্স যে পার্টনার আছে, ইউনিভার্স সৃষ্টি করেছেন যে দুটো বডি একটাই সোল, তখন সেই যে মাস্কুলিন এনার্জি সেও ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স হয়ে গিয়ে সে তার লাইফে ভালো থাকবে, বিজি থাকবে, এবং ফেমিনাইন এনার্জিও নিজের লাইফে ভালো থাকবে, বিজি থাকবে, এবং ধীরে ধীরে সে স্পিরিচুয়াল হয়ে উঠবে। স্পিরিচুয়াল হতেই হবে, কারণ একটাই লক্ষ্য, ইউনিভার্স কি করে, স্পিরিচুয়ালিটিতে আনার জন্যই এই রিগ্রেড দিয়ে থাকে, এই টাওয়ার মুভমেন্ট দিয়ে থাকে। তো যদি ধ্যান মেডিটেশন না করেন, মন্ত্র চ্যান্টিং না করেন, ঠিক ওয়েতে আপনি না যান, তাহলে বাঁচাটাই দুষ্কর হয়ে যাবে। যে একটা করে সেকেন্ড, একটা করে পাল 1 বছরের সমান লাগবে যে আমার সঙ্গে কেন এরকম হলো। অপোজিট পার্টনারের কথা ভাবতে ভাবতে আপনার চোখ মুখ কালি হয়ে যাবে, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এগুলো আপনাকে গিলে ফেলবে, এনার্জি কম হয়ে যাবে, বিভিন্ন রকম রোগ সৃষ্টি হতে পারে। কারণ এনার্জি যদি আমাদের শরীরে কম হয়ে যায়, এনার্জি লেভেল কমতে থাকে, তখনই আমাদের মধ্যে বিভিন্ন রকম ডিজিজ আসতে থাকে, বিভিন্ন প্রবলেম আসতে থাকে। তো বারবার এটুকুই বলবো, যদি আপনার ম্যারেজ হয়, সেখানে আমাদের এই 3D ওয়ার্ল্ডে, এই পৃথিবীতে আমাদের ব্যালেন্স, সাম্যতা বজায় রাখতেই হবে। আমরা আমাদের পরিবারকে ছাড়তে পারবো না। এরাই আমাদের মানে এই লাইফে যে আমরা পরিবার পেয়েছি, হাজব্যান্ড বা ওয়াইফ বা ছেলে মেয়ে যাকে পেয়েছি, এই ফ্যামিলি পেয়েছি, এবং মা বাবা বা আত্মীয় স্বজন যাদের পেয়েছি, এদের সঙ্গেই ব্যালেন্স করে থাকতে হবে। আত্মার সঙ্গে, সোলের সঙ্গে যা কিছু হচ্ছে, তার রাস্তা আছে, ইউনিভার্স নিশ্চয়ই সেই রাস্তা দেখায়, আর এর রাস্তা অবশ্যই আছে। সেই রাস্তা বলে দিলাম আপনাদের, যে এইভাবে আপনারা ব্যালেন্স করুন, নিজেকে ব্যালেন্স করার রাস্তা আছে। আমি টুইন ফ্লেম জার্নি ব্যালেন্স করাই, যারা মনে করছেন টুইন ফ্লেম জার্নিতে আছেন, তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল যে দেখছেন, এখানে বিভিন্ন রকম টুইন ফ্লেম জার্নির ভিডিও দেওয়া আছে। এছাড়া আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার হলো 7439454279। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং প্রবলেম বলতে পারেন, আমি আপনাদের হেল্প করব। কারণ টুইন ফ্লেম জার্নি এনার্জি ওয়ার্ল্ডের খেলা,
এনার্জি সঙ্গে যতক্ষণ না আপনি কানেক্ট হবেন এখানে আপনি কিছু করতে পারবেন না। আর এটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে, ইউনিভার্সের হাতে, ঈশ্বর আল্লাহ গডের হাতে, এটা আপনি কিচ্ছু করতে পারবেন না। আর শুধুমাত্র এনার্জি সায়েন্সের যারা টিচার, যারা মেন্টর, আমার মতো স্পিরিচুয়াল ট্রেনার, তারাই একমাত্র এখান থেকে ব্যালেন্স করে বের করতে পারে। এরকম অনেকেই আছেন, আমার মতো টিচার অনেকেই আছেন, আপনার আশপাশে যদি কেউ থাকে আপনি সেখানেও কথা বলে ঠিক করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।